আমার মূল প্রশ্ন হচ্ছে উপাসনার কাছে যে অরূপ বিশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন যখন মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, দীর্ঘ সময়ের মন্ত্রী। আমি বলছি উপাসনা পালিয়ে বেড়াচ্ছেন কেন অরূপ বিশ্বাস? তাকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হচ্ছিল, কেন তিনি আইনের প্রশাসনের সম্মুখীন হচ্ছেন না? দেখুন, সর্বপ্রথম এরকম একটা প্রশ্ন যখন উঠে আসছে তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে যে অরূপ বিশ্বাস এতদিন ধরে যে গুরুত্বপূর্ণ দফতরটা সামালছিলেন, তার পাশাপাশি যখন বরাবরই এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে বিভিন্ন ইডি, সিবিআই এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা দিয়ে তার পরবর্তীতে বিভিন্ন নেতাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু বারবার আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে যদি আপনাদের হাতে সত্যি কোনো প্রমাণ থাকে তাহলে কেন এই ছবিটা কি আপনার চোখে পড়েনি উপাসনা, যে একেবারে যে কার্যত একটা হ্যাংলামির পর্যায়ে মেসিকে নিয়ে এসে পৌঁছে গেছিলেন, সেখানে হাজার হাজার দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, বিপুল টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে অভিযোগ সামনে আসছে। এ তো ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তিনি এই কাণ্ডগুলো ঘটিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী মেসির যে ঘটনাটা ঘটেছিল, ক্রীড়ামন্ত্রী যতটা উত্তর দেবেন ততটাই শতদ্রু দত্ত উত্তর দেবেন। তো সেই বিষয়ে আমরা আদালতে চলে গিয়েছেন, পরিষ্কার আপনি জেনে নিন উপাসনা, শতদ্রু দত্ত স্পষ্ট বলেছেন কোনো তার অ্যাক্সেস ছিল না ক্রীড়ামন্ত্রীর। ক্রীড়ামন্ত্রী কোন এখতিয়ারে ভেতরে ঢুকেছিলেন? শতদ্রু দত্ত নয়, ক্রীড়ামন্ত্রী ঘাড়ে হাত দিয়ে ছবি তুলেছিলেন। এই যে গোটা বিষয়টায় তালি কোনোদিন এক হাতে তো বাজতে পারে না, তাই যখন এক হাতকে গোটা বিষয়টার ব্লেম দেওয়া হচ্ছে, আমি মনে করি পাশের হাতটা মানে এই ছবিটার জন্য ক্রীড়ামন্ত্রী এবং লিওনেল মেসি দায়ী, তাই তো? এটা আপনি বলতে চাইছেন? একদমই কথা বলছি না, আমি এখানে স্পষ্ট করে বলে দিলাম শতদ্রু দত্ত, এবং সমানভাবে যখন ক্রীড়ামন্ত্রীর কথা উল্লেখ করা হচ্ছে তাহলে এইটার সুন্দরভাবে উত্তর দিতে পারবেন শতদ্রু দত্ত এবং ক্রীড়ামন্ত্রী শতদ্রু দত্ত যে অভিযোগটা করেছেন, এফআইআর করেছেন, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, যেটা প্রশ্নের উত্তরটা খুব সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের মুখপাত্র শতরূপদী। মূল প্রশ্ন হচ্ছেন যে একজন প্রাক্তন মন্ত্রী যিনি আইনসভার সদস্য ছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি কেন আইনের সম্মুখীন হবেন না? তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? শুভ্র, তুমি তো শুরু করলে খুব সুন্দরভাবে, মানে এই জন্যই আমার তোমার সঙ্গে শো করতে এত ভালো লাগে কি ফিলিপিন্সের ভূমিকম্পের সঙ্গে তৃণমূলের এই ভাঙন তুমি তুলনা করলে, তারপরে কি বলে ত্রাহি মধুসূদন, এই যে ত্রাহি মধুসূদনের এফেক্ট আমরা উপাসনার গলায় পাচ্ছি, যেহেতু উপাসনা ভীষণ কনফিডেন্ট, এখনও কনফিডেন্ট কী করে আমি জানি না, সে এখনও ডিফেন্ড করতে গিয়ে চলে গেল, মানে সে বল পাস করার মতন মেসির কাছে চলে গেল, শতদ্রুকে দোষ দিচ্ছে। কিন্তু ফ্যাক্ট এটা যে স্বরূপ অরূপ দুই ভাই মিলে যেরাম ত্রাহি মধুসূদন তৈরি করেছিল টলিউডে এবং তারপরে ক্রীড়া মন্ত্রণালয়তে এবং তারপরে মেসির ওই স্টেডিয়ামে, যে 16,000 টাকা দিয়েও মানুষ মেসির দর্শন পায়নি, বিভিন্ন রকম পশ্চানে স্বরূপকে দেখেছিল এবং স্বরূপ নয় অরূপকে দেখেছিল, এবং স্বরূপের বিষয়ে এক সময়কার বিশাল নেত্রী কাউন্সিলর সেই এখন তার স্বামীর বিরুদ্ধে কথাবার্তা বলছে। এখন তাদের কি অবস্থা দেখো, এই যে তোমরা দেখাচ্ছ ছবির মধ্যে, সে করুণ অবস্থায় সে আবার গেছে একটা লকের কি পাসকোড করতে, ভগবান জানে সে ওটা নিয়ে কি ঘেটে ঘুটে কি চলে এলো। কিন্তু এই দুই ভাই এত সৎসাহস এখন কোথায় গেল যে তারা মানে পুরো একটা কমিউনিটিকে, একটা পুরো ফিল্ম কমিউনিটিকে চালাচ্ছিল, অথচ তাদের এইটুকু সৎসাহস নেই এসে তাদের তাহলে ডকুমেন্ট দিক বা তারা বলে দিক যে না না আমরা ভীষণ সৎ, ভীষণ ভালো। এই যে ডিমের ভয়, ইট পাটকেল তো কেউ মারছে না, এখনও পশ্চিমবঙ্গের মানুষের ভদ্রতা রেখেছে। ডিমের ভয়, মানুষের ত্রাসের ভয়, মানুষ যে রেখে গেছে, মানুষকে এতদিন ধরে তারা খেপিয়ে, তারা লুটে, তারা পুরো একটা ইন্ডাস্ট্রিকে শেষ করে, দিনের পর দিন মানুষকে অপমান করে, হেনস্থা করে শেষ করে দিয়েছে। সেই মানুষের রাগের ক্ষোভের সামনাসামনি তারা হতে পারছে না। স্বরূপকে তো ধরেছে, অরূপ বোধহয় এখনো কোথায় পালিয়ে বেড়াচ্ছে কেউ জানে। আমার তো প্রশ্ন এটাই যে পালিয়ে বেড়াচ্ছেনটা কেন? এক তো হচ্ছে স্বরূপ বিশ্বাস বিনোদন জগৎ এবং অন্যদিকে হচ্ছে খেলা জগতে অরূপ বিশ্বাসের জুটিতে লুটির মতন কাণ্ড ঘটিয়েছেন। আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসতে চাইবো। মূল বিষয় হচ্ছে শতদ্রু দত্তর অভিযোগগুলো শুধু দেখেন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এই শতদ্রু দত্তই তো বারে বারে বলেছেন অ্যাক্রেডিটেশন কার্ড হোক বা ক্লোজ প্রক্সিমিটি কার্ড হোক বা অ্যাক্সেস কার্ড অনেক বেশি করে ছাপাতে বাধ্য করেছিলেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, অভিযোগটা শুনুন, শুধু সেইগুলো অরূপ বিশ্বাসকে দেওয়া এবং বাজারে বিক্রি করেছিলেন অরূপ বিশ্বাস, এই তো হচ্ছে অভিযোগ। আমি বলছি অরিন্দম দা, এই অভিযোগগুলোর সম্মুখীন হওয়ার জন্য তো আইনের মুখোমুখি হতে হবে। প্রাক্তন মন্ত্রী তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মেসির ব্যাপারটা আমি খুব ভালোভাবে জানি, আপনিও জানেন। আমি আপনাকে আজকে বলছি এই অরূপ বিশ্বাস এবং আপনার যে স্বরূপ বিশ্বাস এর কাণ্ড কারখানা শুধু একটাই বলছি। গতকালকে আমি টালিগঞ্জে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, বিশ্বাস করবেন কিনা জানি না,
ওখানকার সাধারণ মানুষ একটাই কথা বলেছিল যে ওখানে মিসেস পাপিয়া অধিকারী যে জিতে যে খুন হয়ে যেত, তাকে খুন করে দিত। যে লড়াই করেছেন সাধারণ মানুষ, অন্য কেউ নয়, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। আপনি যে আজকে ফিলিপিন্সের এক্সাম্পলটা বললেন, আমি একটু বলি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে যদি গাছ থেকে ফুল পড়ে আপনি তুলে নেবেন, কিন্তু নরবর মানুষের বিষ্ঠা যদি থাকে, আজকে তৃণমূলের যে অবস্থা হচ্ছে ঘৃণায় দূর থেকে সরে যাবে। শেষ করছি আপনাকে একটা কথা বলে, আপনি যে আলোচনা করলেন এই যে টিকিটটা, এই টিকিটটা 60 থেকে 65 লক্ষ টাকার টিকিট আজকে কিন্তু ওই সন্দীপ মজুমদার যে ওখানে কাউন্সিলরের থ্রু দিয়ে ওখানে কর্পোরেট অফিসারদের বিক্রি করা হচ্ছে, আপনি জানেন, এবং সেটা আজকে ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে। মন্ত্রী বলে তাকে ডাকা হবে না, নোটিশ দেওয়া হচ্ছে। হাইকোর্ট এখন যদি আজকে ভাগ্য ভালো, হাইকোর্টের বিচারকের আজকে ঘর ঘেরাও হয়নি, হাইকোর্টের আজকে যিনি রায় দিয়েছেন তার ফ্যামিলির এগেনস্টে কেস করা হয়নি, হাইকোর্টের আজকে এজলাসে আজকে ঘেরাও করা হয়নি, কিন্তু রিল্যাক্সেশন কেন? হোয়াই রিল্যাক্সেশন? যে আজকে মন্ত্রী থাকুন, মাত্র দুজনের এগেনস্টে আজকে রিল্যাক্সেশন আছে, রাষ্ট্রপতি এবং গভর্নর। আপনার যে আজকে আলোচনা করছেন, স্বরূপ বিশ্বাস যেভাবে নাকি আজকে সর্বনাশ করে দিয়েছে, টালিগঞ্জে কালকে শুনেছিলাম যে শিল্পীদের পর্যন্ত, মহিলা শিল্পীদের উপর যা কাণ্ড কারখানা করে গেছে, এটা ধারণা করা যায় না। একেবারে আমি বলছি এইগুলো একের পর এক এই অভিযোগগুলো আজকে সামনে আসছে, তার কারণ হচ্ছে ভয়ের বাতাবরণটা ভেঙেছে এবং মানুষ মুখ খুলতে সাহস জোগাতে পারছেন, এবং সেই কারণে অভিযোগগুলো সামনে আসছে। নইলে তো কখনো এগুলো আড়ালে আবডালে শোনা গেলেও কখনো প্রশাসনকে অ্যাক্ট করতে দেখা গেছিল এই অভিযোগের প্রেক্ষিতে। একদিকে যখন অরূপ বিশ্বাস একাধিক মন্ত্রকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সামলেছেন, তিনি যখন পালিয়ে বেড়াচ্ছেন, এই ক্ষমতা থেকে রীতিমতন এনজয় করেছেন। মানে কতদিন তিনি দফতরে গেছেন হাতে গুনে বলা যাবে, প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত যেখানে তিনি যেতেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও আজকে তলব করেছিল সিআইডি, তিনি আজকে হাজিরা দেননি, আগামীকাল তাকে তলব ফের করা হয়েছে। আপনারা জানেন যে বিধায়কদের যে সই জালিয়াতির মামলা, সেই মামলায় আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে হাজিরার জন্য সিআইডির টিম একেবারে বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে। আজকে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেটা কারণ তিনি দেখিয়েছিলেন যে 10 তারিখে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, সেই কারণে সময় চেয়েছিলেন, কিন্তু কোনো বাড়তি সময় দিতে রাজি নয় সিআইডি। আজকেও তিনি উপস্থিত ছিলেন না, তাকে দেখা গিয়েছিল যে বিরোধী জোটের যে বৈঠক চলছে দিল্লিতে, সেখানে। আজকে দেখা গেল কিছুক্ষণ আগে সিআইডির টিম, সিআইডির আধিকারিকরা তারা আসেন, এবং 8 জন সদস্য তারা যখন আসেন তারা পুরোটাই ভিডিওগ্রাফি করেন, এবং তারা নোটিশ ইতিমধ্যে দিয়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু ছিলেন না, তার বাড়ির একজন সদস্য, একজন কর্মী, তার পরিচয় দিলেন তিনি এসে রিসিভ করে নিলেন সিআইডির দেওয়া নোটিশ, এবং এই যে গেট, সেই গেট বন্ধ অবস্থায় ছিল। এবং তার পরবর্তীকালে যেটা সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং এই সই কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, এবং সেই মর্মেই তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এক তো হচ্ছে কোনো বাড়তি সময় সিআইডি তরফে দেওয়া হবে না, কালকে বিকেল 5টার মধ্যে হাজির হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি এই ক্ষেত্রে যদি হাজিরা না দেন, যেহেতু 10 তারিখ পর্যন্ত একটা হিয়ারিং এর ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে, এই জন্য সময় চেয়েছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, অন্যদিকে এখনো পর্যন্ত যোগাযোগের বাইরে চলে গিয়েছেন অরূপ বিশ্বাস, একদিকে সিআইডি, অন্যদিকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, আইনে কি সংস্থান রয়েছে? না, রূপ ব্রাদার্স ভাই কি গাজন গেয়েছিলেন আর কি ডুগডুগি বাজিয়েছিলেন আমরা তা দেখতে পাচ্ছি, কিন্তু যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসবেন আর রক্ষা কবচ পেয়ে যাবেন, তা তো হয় না। যেটা 10 তারিখে কি 11 তারিখে যে ডেটই থাকুক না কেন, তিনি সিআইডিতে আজকে যাননি, কিন্তু কালকে তাকে যেতেই হবে, কারণ তা পরপর 3 দিন কি পরপর 4 দিন এটা হতে পারে না। আর একটা কথা, যে সই জাল করলে ফৌজদারিতে সেই অনুযায়ী তার মামলা হবে। আজকে কারুর সই জাল করলে আগে আইপিসির যে 463 নম্বর ধারা ছিল, সেটা বিএনএসের 336 নম্বর ধারা। কোনো ব্যক্তি যদি তার সই জাল করে কিংবা কোনো দরকারি কাগজে সেই সইটা করে দেয়, তাহলে তার 2 বছর থেকে 7 বছরের জেল। এটা ভেবে রাখুন, অভিষেক ব্যানার্জি বলে আলাদা আইন হতে পারে না। আর ওই 5 4 আনা 8 আনা এদের গ্রেপ্তার করে লাভ নেই, আজকে 16 আনাকে গ্রেপ্তার করতে হবে, সেই সেনাপতি, সেকেন্ড ম্যান, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা জিনিস বারবার দেখতে হবে
যে প্রত্যেকটা জায়গায় স্বজন পোষণ দুর্নীতি এমন জায়গায় পড়ে গেছিল যে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে এই সরকারকে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।